সাংস্কৃতিক সংস্থা কাব্যায়নের সাঁঝবেলায় শ্রুতিগল্প শীর্ষক বার্ষিক পার্বণ আয়োজন। কার্যত দুদিনের অনুষ্ঠানের সূচনা এই বার্ষিক পার্বণকে ঘিরে সংশ্লিষ্ট সংস্কৃতি প্রেমীদের মনোজ্ঞ সন্ধ্যা যাপন। সাংস্কৃতিক সংস্থা কাব্যায়ন রাজ্যের সুস্থ চিন্তা চেতনার সাংস্কৃতিক সংস্থাগুলোর মধ্যে অন্যতম। শনিবার সূচনা হলো সাঁঝের বেলা শ্রুতিগল্প শীর্ষক বার্ষিক পার্বণ। শনি ও রবি 2 দিন ব্যাপী এই বার্ষিক পার্বণের আয়োজন করেছে কাব্যায়ন। মুক্তধারা প্রেক্ষাগৃহে মনোজ্ঞ সন্ধ্যায় বার্ষিক পার্বণের সূচনা হলো। প্রদীপ জ্বালিয়ে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানের সূচনা করলেন। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ত্রিপুরা রাজ্যের সংস্কৃতির একটা নিজস্ব ঘরানা রয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী। ত্রিপুরা রাজ্যের সংস্কৃতির একটা নিজস্ব ঘরানা রয়েছে, ঐতিহ্য রয়েছে, এবং এই সংস্কৃতির বঙ্গ সংস্কৃতি, সে পশ্চিমবঙ্গ হোক, সে বরাক হোক, সে বাংলাদেশ হোক, তার সঙ্গে ত্রিপুরার সংস্কৃতি ওতপ্রোতভাবে মিলেমিশে একাকার হয়ে আছে। এবং এটা কিন্তু আজকের থেকে শুরু হয়নি, বলতে পারি এটা দেশ ভাগেরও পূর্বে এই ট্রেডিশন কিন্তু শুরু হয়েছে, অনেক অনেক আগের কথা। গোটা অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট সংস্কৃতি প্রেমীদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পরিলক্ষিত। সর্বোপরি সাংস্কৃতিক সংস্থা কাব্যায়নের বার্ষিক পার্বণের সূচনার সন্ধ্যায় সংস্কৃতি প্রেমীরা মুক্তধারা প্রেক্ষাগৃহে মনোজ্ঞ সন্ধ্যা যাপন করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।